আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা অন্যরকম একটা রেসিপি, যা কাঁকরোল দিয়ে রুই মাছ রান্না করব। কাঁকরোল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে আলু ছোট ছোট গোল করে কেটে নিয়েছি। এখন একটু অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে কাঁকরোল আলু ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে উল্টে দিয়েছি, ভালো করে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, যাতে করে 50% সিদ্ধ হয়, তাই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তরকারিটা অসাধারণ, যেহেতু আমি আজকে এই রান্না করেছি কাঁকরোল অন্যভাবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা না পুড়ে যায়। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেব, মশলা কষিয়ে নেওয়ার পর এখন মশলাটা কষিয়ে গেছে, যেহেতু তেলটা মশলাতে উঠেছে, তাই মশলার মধ্যে ভেজে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁকরোল সবাই পছন্দ করে কম আর বেশ, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখেন একবার, ইনশাল্লাহ টেস্ট হবে। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যেহেতু 1/2% সিদ্ধ হয়েছে কাঁকরোল আলু, তাই অল্প পরিমাণে পানি দিয়ে তারপর আবার নড়াচড়া করে দেব। তারপর আমি রুই মাছগুলো আগে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম, যেহেতু ভাজা মাছ দিয়ে রান্না করব, তাই রুই মাছ আমি প্রথমে ভেজে নিয়ে রাখছিলাম। তাই রুই মাছগুলো দিয়ে ভালো করে নড়াচড়া করে দেব, মিশিয়ে দেব। তারপর রুই মাছ দেওয়ার পর অল্প একটু পানি কমে গেলে তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে তরকারিটার স্বাদ ও টেস্ট অন্যরকম হয়, দেখতেও সুন্দর লাগে, তাই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর আবার মিশিয়ে দিয়েছি। এখন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। একদম অল্প ঝোল, তরকারিটা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। ইনশাল্লাহ গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।